এখন আমি তোমাদের যে উপপাদ্যটি পড়াবো সেটা হচ্ছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তো এটা করার জন্য তোমাদেরকে প্রথমে বিবৃতিটা লিখে নিতে হবে, তারপর চিত্র। প্রথমেই কম্পাসের সাহায্য নিয়ে একটা বৃত্ত তোমরা এঁকে নেবে। বৃত্তের উপরে এটা কেন্দ্র নিচে একটা যদি মাঝ বরাবর আমি সরলরেখা টানি, তার নিচে তোমরা তিনটে বিন্দু নেবে। আমি তিনটে বিন্দু নিয়েছি, ডাব্লিউ, ই, এস। আর উপরে যে কোনো জায়গায় একটা বিন্দু নেবে। আমি একটা বিন্দু নিয়েছি, টি। এই চতুর্ভুজের চারটে শীর্ষবিন্দু হচ্ছে এটা। তাহলে আমরা এখন কি করব? টি বিন্দুর সঙ্গে ডাব্লিউ বিন্দু, টি বিন্দুর সঙ্গে এস বিন্দু, এগুলো অবশ্যই তোমরা স্কেল এবং পেন্সিলের সাহায্য নিয়ে করবে। ডাব্লিউর সঙ্গে ই আর ডাব্লিউর সঙ্গে এস যোগ করে দেব। তাহলে আমরা এখন কি করলাম? যে মনে করি, বিশেষ নির্বাচনে সেটা লিখব, মনে করি বি কেন্দ্রীয় বৃত্তে ডাব্লিউ ই এস টি একটি বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে আমাকে প্রমাণ করতে হবে কি? প্রথমে লেখা আছে, দেখো, বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তাহলে বিপরীত কোণ বলতে আমরা কি বুঝবো? বিপরীত কোণ বলতে আমরা বুঝবো এই নিচের দিকের এই কোণটা, ই কোণ, তার ঠিক সোজাসুজি উপরের দিকে যে কোণটা থাকবে, এই কোণটা, এরা পরস্পরের বিপরীত কোণ। আর ডাব্লিউতে যে কোণটা তৈরি হয়েছে, এই কোণটা, আর এস বিন্দুতে যে কোণটা তৈরি হয়েছে, এই কোণটা, এরা পরস্পরের বিপরীত। তাহলে বিপরীত কোণগুলো কি? পরস্পর সম্পূরক। এবার তোমাদের জানতে হবে পরস্পর সম্পূরক বলতে আমরা কি বুঝবো। পরস্পর সম্পূরক বলতে যদি দুটো কোণের যোগফল 180 ডিগ্রি হয়, তাহলে তাদেরকে আমরা পরস্পর সম্পূরক কোণ বলি। তাহলে এক্ষেত্রে আমাদের দেখাতে হবে যে আমাদের ডাব্লিউ, টি, এস এবং এর বিপরীত দিকে আছে এস, ই, ডাব্লিউ, এই দুটো কোণের যোগফল হচ্ছে 180 ডিগ্রি। তাহলে কোণ ডাব্লিউ টি এস প্লাস কোণ এস ই ডাব্লিউ সমান হবে 180 ডিগ্রি। আর একটা জোড় বা পেয়ার আছে, সেটা হচ্ছে কি না, কোণ টি ডাব্লিউ ই। দেখো, টি ডাব্লিউ ই মানে আমি বাঁ দিকে চিহ্নিত করেছিলাম, টি ডাব্লিউ ই, আর তার সঙ্গে পেয়ার ই এস টি, ই এস টি, এদের যোগফল হবে 180 ডিগ্রি। এবার এই প্রমাণটা করতে গেলে আমাদেরকে অঙ্কন করতে হবে। অঙ্কন কি করব না, ডাব্লিউ এর সঙ্গে, দেখো, ডাব্লিউ এর সঙ্গে আমরা বি বিন্দু যোগ করব, আর এস বিন্দুর সঙ্গে বি বিন্দু যোগ করব। অবশ্যই তোমরা এটা পেন্সিল এবং স্কেল ব্যবহার করে করবে। তাহলে এই দুটো যোগ করে দিলে আমরা কি পাচ্ছি? এখন দেখো, এবারে এই দুটো যোগ করে দিলাম, এরপরে আমরা প্রমাণে চলে যাব। প্রমাণ করার সময় তোমরা আগে যে উপপাদ্যটা করেছো, সেই উপপাদ্যের বিবৃতিটা তোমরা প্রথমেই লিখে নেবে এবং এটা মুখস্থ করে ফেলবে তোমরা, যে কোনো বৃত্তের, আমরা জানি কোনো বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্রস্থ কোণ ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই বিবৃতিটা তোমরা মুখস্থ করে ফেলবে এবং লিখে ফেলবে। তাহলে এখন দেখো, আমরা যে চাপটা নিচ্ছি সেটা হচ্ছে ডাব্লিউ ই এস। এই যে চাপ, এই চাপের সম্মুখে কেন্দ্রস্থ কোণ বি বিন্দুতে কি তৈরি হয়েছে না, ডাব্লিউ বি এস। আর সম্মুখ বৃত্তস্থ কোণ কি তৈরি হয়েছে? ডাব্লিউ টি এস। তাহলে এদের সম্পর্কটা তাহলে কি না, ডাব্লিউ বিএস কেন্দ্রস্থ কোণ সমান 2 গণিত সম্মুখ বৃত্তস্থ কোণ ডাব্লিউ টি এস। তাহলে এটাকে যদি আমরা ঘুরিয়ে লিখি, তাহলে কি হবে না, ডাব্লিউ টি এস সমান হয়ে যাবে হাফ গণিত কোণ ডাব্লিউ বিএস, কারণ 2 গুণ ছিল, ওই দিকে গেলে কি হয়, 2 এটা হাফে পরিণত হয়ে যায়। এরপরে দেখো, একই রকম ভাবে আমি যদি উল্টো চাপটা নিই, এস বিন্দু থেকে শুরু করে, আমি শেষ করেছিলাম ডাব্লিউ ই এস,
তাহলে পরের চাপটা আমরা নেব উল্টো দিক, এইখান থেকে শুরু হবে, এস বিন্দু থেকে শুরু হবে, এস টি ডাব্লিউ, এই যে চাপটা, যেটা উপরের চাপ, এই চাপটার উপরে তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা? কেন্দ্রস্থ কোণ তৈরি হবে আবার সেই এই দিক থেকে শুরু করব, এস বি ডাব্লিউ, আগেরটা ছিল ডাব্লিউ বি এস, এটা হয়ে গেল এস বি ডাব্লিউ। দেখো লেখা হচ্ছে কি না, এস বি ডাব্লিউ সমান 2 গণিত বৃত্তস্থ কোণ, তাহলে কি তৈরি হয়েছে ওটার উপরে না, এস ই ডাব্লিউ, আমরা লিখছি 2 ইন্টু এস ই ডাব্লিউ, বা আমরা লিখব 2 ইন্টু এস ই ডাব্লিউ সমান 2 গুণ ছিল ওই দিয়ে গেলে সেটা হয়ে যাবে হাফ, হাফ ইন্টু এস বি ডাব্লিউ। তাহলে দুটো রিলেশনশিপ আমরা পাচ্ছি, একটা পাচ্ছি আমরা ডাব্লিউ টি এস সমান হাফ ইন্টু গুণ ডাব্লিউ বি এস 1 নম্বরে, আর 2 নম্বরে পাচ্ছি দেখো এস ই ডাব্লিউ সমান হচ্ছে হাফ ইন্টু কোণ এস বি ডাব্লিউ। এই দুটো রিলেশনশিপকে আমরা যদি যোগ করি তাহলে কি পাবো? বাঁ দিকে পাচ্ছি দুটো কোণ, কি কি? 1 নম্বর সমীকরণের বাঁ দিকে আছে দেখো ডাব্লিউ টি এস, বাঁ দিকে আছে ডাব্লিউ টি এস, আর 2 নম্বর সমীকরণের বাঁ দিকে আছে এস ই ডাব্লিউ। যোগ করছি কোণ ডাব্লিউ টি এস প্লাস কোণ এস ই ডাব্লিউ সমান হাফ ইন্টু 1 নম্বর সমীকরণের ডান দিকে ছিল ডাব্লিউ বি এস, 2 নম্বর সমীকরণের ডান দিকে ছিল এস বি ডাব্লিউ, তাকে লেখা হচ্ছে হাফ ইন্টু ডাব্লিউ বি এস প্লাস হাফ ইন্টু কোণ এস বি ডাব্লিউ। দুটোতেই হাফ আছে, তাহলে হাফকে আমরা কমন নিতে পারি, তাহলে কমন নিলে হবে হাফ ইন্টু ব্র্যাকেটের মধ্যে কোণ ডাব্লিউ বি এস প্লাস কোণ এস বি ডাব্লিউ। ভালো করে খেয়াল করে দেখো, কোণ ডাব্লিউ থেকে শুরু হচ্ছে, ডাব্লিউ বি এস এই কোণটা, ডাব্লিউ বি এস এই কোণটা, আবার এস বি ডাব্লিউ হচ্ছে এই কোণটা। তাহলে গোটা একটা বৃত্ত তৈরি হয়ে যাচ্ছে। একটা বৃত্ত তৈরি হয় মানে কোণের মান কত ডিগ্রি হয়? হ্যাঁ, ঠিক ভাবছো তোমরা, কোণের মান হবে 360 ডিগ্রি। তাহলে হাফ ইন্টু 360, 360কে 2 দিয়ে ভাগ 180। এটা 1 নম্বরের প্রমাণে ছিল আমাদের। একই রকম ভাবে যদি আমরা টি বিন্দুর সঙ্গে বি বিন্দু আর ই বিন্দুর সঙ্গে এস বিন্দু যোগ করতাম, তাহলে সেটা কি পেতাম আমরা? সেটা পেতাম আমরা যে কোণ টি ডাব্লিউ ই প্লাস কোণ ই এস টি সমান 180 ডিগ্রি। তাহলে কি প্রমাণিত হলো? সুতরাং প্রমাণিত হলো যে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। তোমরা নাম বদলে দিয়ে ভালো করে চেষ্টা করবে, আশা করি তোমরা সফল হবে।